এটা আমার আগে পরিকল্পনার বিষয় এবং পরের পরিকল্পনা যদি বলেন রাজনীতিবিদরা সামনে আছে। আপনারা জানেন যে আমাদের একটা অন্তর্বর্তী সরকার, আমাদের কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব আমাদের অর্পণ করা হয়েছে, আমরা সেটা নিতে রাজি হচ্ছি। এবং সেখানে আমরা যেটা করবো সেটা হলো যে এই যারা এই বিজয় অর্জন করেছে তাদের কিছু দাবি দেওয়া আছে, তারা কিছু রিফর্ম চায়, যে রিফর্মগুলি আমাদেরকে করতে তারা দায়িত্ব দিয়েছে এবং সেই রিফর্মগুলি আমি মনে করি যে সব কিছু একদিন অর্জন করা সম্ভব সময় লাগে সব কিছুতে, কিন্তু অন্তত যেন মৌলিক রিফর্ম এবং তারপরে যে এই যে আপনার রিফর্মের পথ থেকে যেন সরে যেতে না পারে সেই ট্রেনটা এইটুকু ব্যবস্থা করে দিয়ে নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের প্রতি আমার ক্ষমতা অর্পণ করে সরে যাওয়াকে সকলের লোক। এটাই আমাদের উদ্দেশ্য। আমি আমার পুরনো জীবনে ফিরতে চাই, যেখানে আমি স্বাধীনভাবে কিছু কথাবার্তা বলি। আমার কিছু কার্যকতা নেই কথাবার্তা বলা, কিন্তু বলে রাখছি, কারণ আমি কিছু বলতে গেলে সেটা সরকারের বক্তব্য হিসেবে রাখি, যে কারণে আমাকে খুব সাবধানে কথা বলতে হয়। সাবধানে আমি আগে কথা বলতাম, আগে শুধু সাবধানে থেকে বলতে একটা জিনিস আমার বন্ধু বান্ধব এবং আমাকে অনেকবার বলেছে যে আমি যেন একটা সীমা পর্যন্ত যাই, কারণ এরপরে গেলে আমার বিপদ হতে পারে। আপনারা জানেন পরিবেশ কি ছিল বর্তমান অবস্থা, তো আমি সেই সীমা পর্যন্ত যতটুকু পারা যায় করার চেষ্টা করতে আপনারা আমার লেখা করেছিলাম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তো আমি কিন্তু আমার সেই পুরনো স্বাধীন জীবনে ফিরে যাচ্ছি এবং আমি আপনাদেরকে নিশ্চয় দিচ্ছি যে আমি যাদেরকে চিনি, এই উপদেষ্টা পরিষদের অনেকে আছে, তাদেরও লক্ষ্য হয়ে যায় যে আমাদের যে দায়িত্বটা দেওয়া হয়েছে সে দায়িত্বটা অর্পণ করে রাজনীতিবিদদের ক্ষমতা দিয়ে আমরা চলে যাবো, তারা দেশ চালাবে। তার জন্য শুধু আমার একটা অনুরোধ থাকবে সবার পক্ষ থেকে, আপনারা এখন আছেন রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ, যে আবার যেন 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ছেলেদেরকে রাস্তায় নামতে হয়, ছেলেদেরকে মেয়েদেরকে রাস্তায় নামতে না হয়, যেন তাদেরকে আবার জীবন দিতে না হয়, এই দায়িত্ব আপনাদের উপর থাকবে। আপনারা কিন্তু সেই দায়িত্ব দয়া করে পালন করবেন। সেই দায়িত্ব যদি ঠিক মতো পালন করা হতো গত 50 বছর, তাহলে কিন্তু ছেলে মেয়েদেরকে জীবন দিতে হতো। এটা কিন্তু রাজনীতিবিদদের ব্যর্থতা। আপনারা আপনাদের ব্যর্থতা মেনে নিয়ে এই ব্যর্থতা আবার আসবে না, সেই যে প্রত্যাশা মানুষের, সেই প্রত্যাশা আপনারা পূরণ করুন। এটা হলো আমার সমস্যাগুলোর ব্যাপারে আমার একটি কথা শুধু আপনাদের কাছে বলে দিচ্ছে, সেটা হলো যে আমি আছি ওয়ালিদুল হাসান এবং আসলে আমাদের ভাই বোনরা সবাই জড়িত আছে, কিন্তু এই এলাকার ভালো বন্ধ কারণই রাজনৈতিক ইলেকশন নেই, এটা বলে একটু জড়িত আছে। আপনাদের কোনো সমস্যা থাকলে যেখানে মনে করবেন যে আমরা কেউ ঢাকায় কিছু বললে সুবিধা নেই, নিজের কাছে তো আমাদের করে না, এখান থেকে সমস্যা থেকে ঢাকা পর্যন্ত পৌঁছানো, এটুকু কারণ আমরা তৈরি করবো। তারপরে কিন্তু ওখানে যদি কোথাও কিছু করার সেটা আমরা যে কোনো সময়, এমনকি যখন আমাদের এই অফিসিয়াল অবস্থা থাকবে না, যতদিন আসলে কিন্তু আমার সুযোগ আছে আমাদেরকে কোনো সংস্থার সাথে সহায়তা করা, যখন থাকবে না তখন আমার পরিচিতদের মাধ্যমে আমার যে সকল আগ্রহ হয়েছে, এটা আমরা অবশ্যই বন্ধ রাখবো। আপনারা চেষ্টা করুন যে আপনি মানে জানাতে, মানে অফিসিয়াল চ্যানেলে জিনিসটা যেন যায়, সেটা কখনো